আছে বন্ধু, আমি তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আমি আর কখনো চুরি করব না। এরপর টুকি প্রজাপতিকে সাথে নিয়ে তাদের বাড়িতে চলে যায় আর তাদের গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে প্রজাপতিকে দেয়। একই তোমাদের কাছে মাত্র দুটো কাঁঠাল ধরেছে, তবুও তুমি আমাকে কাঁঠাল খেতে দিলে। তুমি খুব ভালো পাখি। তোমার মতো একজন ভালো পাখির সাথে বন্ধুত্ব করতে পারলে আমার খুব ভালো লাগবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আর আমি বন্ধু। আমি তাহলে আসি বন্ধু, এখন থেকে রোজ রোজ আমি তোমার সাথে দেখা করতে আসবো, কেমন? এরপর সেই প্রজাপতি সেখান থেকে চলে যায়। একি আমি তো বাড়িতে চলে এসেছি, ওইদিকে হয়তো মা আমাকে খুঁজছে। না না, এক্ষুনি আমাকে ইকিদের বাড়িতে যেতে হবে। এরপর টুকি আবারও ইকরিদের বাড়িতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। একি তুই কি এভাবে পড়ে গেল কেন? এই কনক, ওর মনে হয় শরীর খারাপ লাগছে, তাই ও মাথা ঘুরে পড়ে গেছে। এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুই ওকে নিয়ে হাসপাতালে যা, আর আমি বরং টুনি মাসিকে খবর দিয়ে আসছি। এরপর কনক একটা অটোতে করে টুকিকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে পারুল টুনিকে গিয়ে টুকির অসুস্থতার কথা খুলে বলে। এরপর টুনি আর পারুল হাসপাতালে চলে আসে। ডাক্তার বাবু, আমার টুকি এখন কেমন আছে? ওর কোনো বড় রোগ ধরা পড়েনি তো? মানে এই যে বাচ্চারা, তোমরা একটু বাইরে যাও তো। আর টুকি, তুমি এখন মোটামুটি সুস্থ, তুমিও ওদের সাথে বাইরে যাও। ডাক্তারের কথা শুনে টুকি ও তার সহপাঠীরা বাইরে চলে যায়। শোনো টুনি, তোমার মেয়ের ব্রেন ক্যান্সার হয়েছে, ওকে বাঁচানো সম্ভব নয়। ও হঠাৎ একদিন মারা যাবে, কিন্তু এই কথা কিছুতেই টুকিকে জানতে দিবে না, তা না হলে ও অনেক ভয় পেয়ে যাবে। সৃষ্টিকর্তা, আমাকে এখন পাপের শাস্তি দিলে। একটা মাত্র মেয়ে আমার, তাকেও কিনা এত বড় একটা রোগ দিল। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? মা, ও মা, তুমি কাঁদছো কেন? বাড়িতে যাবে না? হ্যাঁ রে মা, এক্ষুনি যাচ্ছি। এরপর টুনি টুকিকে নিয়ে বাড়িতে চলে আসে আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টুকির প্রচন্ড জ্বর এসে যায়। মা, ও মা, তখন তুমি কাঁদছিলে কেন? ডাক্তার আঙ্কেল তোমাকে কি বলেছে? বলো না মা, বলো না। তবে আমার কি কোনো বড় রোগ হয়েছে?